নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো মদন কটকটি। এর জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। আজ এটা দিয়েই মদন কটকটিটা বানাবো। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ পাউডার চিনি, দিয়ে দিচ্ছি ঘি, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সমস্তটাই খুব সুন্দর করে ময়াম করে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে সম্পূর্ণটা এটা ঘি দিয়েও করে নিতে পারেন। ময়দাটাকে খুব সুন্দরভাবেই ময়াম করে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার সময় এইভাবে আলতো করে চাপ দিয়ে দিয়েই ময়দাটা মাখতে হবে। বেশি চাপ দিলে কিন্তু এই কটকটির ভিতরে একটা যে লেয়ার তৈরি হবে সেটা কিন্তু হবে না। তাই চেষ্টা করবেন এইভাবে আলতো করে এইভাবে চাপ দিয়ে দিয়েই খুব সুন্দর করে ডোটাকে তৈরি করে নেওয়ার। ডোটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু আগের তুলনায় আরও অনেকটাই নরম হয়ে গেছে। তবে বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা মোলায়েম করা যাবে না। দেখুন ডোটা কীরকম আছে, আর ভিতরটার লেয়ারটা দেখুন একদম এরকম থাকবে। তবে কিন্তু কটকটিগুলো খুব সুন্দর খাস্তা আর সুস্বাদু হবে। এটাকে আবারও একটু মেখে নেব। ডোটাকে একটু এইভাবে হাত দিয়ে লম্বা করে নিলাম। এইবার একটা ছুরি দিয়ে ডোটাকে এইভাবে 3টে টুকরো করে নেব। একটা টুকরো নিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব। কিছুটা ময়দা দিয়ে একটা বেলনি দিয়ে এইভাবে এটাকে বেলে নেব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেল। আর দেখুন কতটা মোটা রেখেছি, দেখে বুঝতেই পারছেন। এইবার একটা ছুরির সাহায্যে এগুলোকে কটকটির আকারে খুব সুন্দর করে কেটে নেব। অপর সাইড থেকেও এইভাবে এবার ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এগুলো কেটে নেওয়া হয়ে গেল, আর কতটা সুন্দর সাইজ হয়েছে দেখে বুঝতেই পারছেন। এবার সমস্তগুলো আমি একটা থালায় তুলে নেব। এইভাবেই আমি সমস্ত কটকটিগুলো খুব সুন্দর করে কেটে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সমস্ত কটকটিগুলোই খুব সুন্দর করে কেটে নিয়েছি। এইবার এগুলোকে তেলে ছেড়ে দেব। তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে এইভাবে একটু নাড়িয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করতে করতেই এগুলোকে একদম লালচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছি। এইভাবেই একদম লাল টুকটুকে করে এগুলোকে ভেজে তুলে নেব। আর এইভাবেই অনবরত নাড়াচাড়া করে নেব।
খুব সুন্দরভাবেই এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে একটা ছাকনা দিয়ে তেল থেকে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত কটকটিগুলো ভেজে তুলে নেব। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। খুবই সহজ একটি রেসিপি। আমরা কিন্তু প্রায় সকলেই ছোটোবেলায় এই মদন কটকটিটা দোকান থেকে কিনে খেয়েছি। তবে আজ আমি সেই কটকটিটাই একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে ফেললাম। এই রেসিপিটা তৈরি করার পরে যদি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে পরিবেশন করা হয়, তাহলে দেখবেন খেতে কিন্তু আরও বেশ মজাদার লাগে। তো বন্ধুরা, আর খুব বেশি দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।